এ ব্যাপারে আরও সচেতন হই। তবে সরকারের পক্ষ থেকে এ সমস্ত বিষয়ে যে সমস্ত নিয়ম বিধিনীতি আছে সেগুলো যথাযথভাবে মানা হয় না। এই মানা হয় না বিধায় কিন্তু এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হয়। এই যে একটা ঘটনা তা কিন্তু নয়। যে দেখেন, একটা পরিবারে, আমার প্রিয় বাউফলের কনকদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৫ জন সদস্য একটা পরিবার থেকে চলে গেলে এই পরিবারটার আর কিছু থাকে? আমরা দোয়া করি তাদের জন্য, তার পরিবারের সন্তপ্ত সদস্যবৃন্দ যারা আছেন, আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আর এলাকাবাসী যারা আছেন, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। আমরা আমাদের থেকে চেষ্টা করেছি যতদূর পেরেছি। আমি শুরু থেকে বলেছি যে কটা অ্যাম্বুলেন্স লাগে, আমি দোয়া করেছি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন সুস্থ করেন। কিন্তু চিকিৎসকরা আমাকে প্রথম দিনই বলেছিল যে মাসুদ ভাই, এদের কারো 80%, কারো 90%, কারো 60%, সাধারণত 35%-এর উপরে গেলে বাহান্নের পেশেন্ট আর বাঁচানো দুনিয়ার দৃষ্টিতে সম্ভব হয় না, বাকি আল্লাহর ফায়সালা। তো সেই হিসেবে ওনাদের প্রায় 60-র উপরে ছিল সবাই। স্বাভাবিকভাবে আমাকে বলেছিল যে অ্যাম্বুলেন্স লাগবে, এবং অ্যাম্বুলেন্স না, শুধু ফ্রিজিং অ্যাম্বুলেন্স লাগবে। আমি বলেছি যা লাগবে আমি ব্যবস্থা করব, এবং আলহামদুলিল্লাহ আমার এটা সৌভাগ্য, আমার সুযোগ হয়েছে। ওনারাও পরিবারের পক্ষ থেকে আমাকে খুবই কোঅপারেট করেছে। যখন যেটা প্রয়োজন হয়েছে ওনারা আমাকে খুবই মানে আন্তরিকতা দিয়ে আমাকে জানিয়েছে, এবং আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি, এবং আমি পাশে থাকতে পেরেছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের যে আমি তাদের পাশে থেকে এই দুর্দিনে তাদের জন্য কিছুটা সান্ত্বনার একটা জায়গা আমি তৈরি করে দিতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।